হ্যালো বন্ধুরা, কালকে যে পনিরের বিরিয়ানিটা আমি ছেড়েছিলাম পোস্ট, ওই লং ভিডিওটা আজকে বলেছিলাম তাই ছাড়ছি। দেখুন, আমি পনিরটাকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি, আমি চালও নিয়ে নিয়েছি, ধুয়েও নিয়ে নিয়েছি। এবারে ভাতটা আমি চড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। তার মধ্যে আমি কি দিলাম সব কিছু দেখেই নিচ্ছেন, আর একটু রিফাইন তেলও দিয়ে দিয়েছি। এবারে চালটা দিয়ে দিলাম, চালটা হতে থাকুক। এবারে আমি সব কিছু রেডি করব, ঠিক আছে। এবার তেজপাতা, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে আমি ঢেকে দিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি, হলুদ নিয়ে দিয়েছি, নুন দিয়েছি। দেওয়ার পরে ওর মধ্যে আমি একটা একটা করে পনির ভালো করে এপিড ওপিড করে লাল লাল করে ভেজে নেবো, ঠিক আছে। দেখুন কি সুন্দর ভাজছি। হ্যাঁ, ভালো করে উল্টিয়ে দিতে হবে, ঠিক আছে। পনিরটা একটুও ভাঙেনি, খুব সুন্দর। আর একটা কথা বলছি, একটু আওয়াজ চারপাশে তো ক্ষমা করে দেবেন, কিন্তু ভালো করে ভিডিওটা দেখবেন, খুব সুন্দর হয়েছে রান্নাটা, বিশ্বাস করুন। বাইরে আমরা পনিরের বিরিয়ানি খেয়েছিলাম, কি ঝাল, এখানে এত সুন্দর বানিয়েছি। আমি নিজের প্রশংসা নিজেই করছি, ক্ষমা করে দেবেন। পনির ভাজাটা হয়ে গেল। এবারে এর মধ্যে আমি আর একটু হলুদ, একটু নুন দিয়ে দিলাম, একটু আমি আলু ফ্রাই করবো, ঠিক আছে। আলুটাও পুরো লাল লাল করে ভাজা হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়ে গেল। এবারে যে তেলটা বেঁচে আছে ওর মধ্যে আমি পেঁয়াজটা ভালো করে বেরেস্তার জন্য আমি ফ্রাই করে নেবো, ঠিক আছে। করে আমি সাইডে রেখে দেবো। দেখুন আমি সাইডে রেখে দিই, এই যে ভাজছি। এবার মশলা কি দিলাম, আদা রসুন, টমেটো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করতে দিলাম। এবারে কড়াটা পরিষ্কার করে নিয়ে তেল দিলাম। তেলের মধ্যে আমি যা একটু কিছু দেওয়ার দিয়েছি, তারপরে যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি কাস্তুরি মেথি দিয়েছি, আর দিয়েছি কি বিরিয়ানির মশলার প্যাকেটের গুঁড়ো দিয়েছি, একটু আমি ক্রিম দিয়েছি টেস্টের জন্য, যেহেতু আমি দই দিচ্ছি না। আর খুব টেস্ট হয়েছে। হ্যাঁ, এটা একটু অন্য ধরনের বানাচ্ছি। আর দিয়ে দিয়েছি আপনার একটু গোলাপ জল, কেওড়ার জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটা আগে দিয়েছি, একটু হালকা কষে গেছে। তারপরে আমি দিলাম পনিরটা, দিয়ে ঢেকে দিয়েছি। এবারে আমি কালারটা বানাচ্ছি দুধের মধ্যে। দেখুন আমি কালার দিয়েছি, বুসের কালার, খুব ভালো, আমার হাজব্যান্ড এনেছে, খুবই ভালো। ওর মধ্যে একটু কেওড়ার জল আর আতর দিয়ে মিলিয়ে রেখে দিয়েছি। এবার আমি সাজাচ্ছি, দেখুন যেমনিভাবে সাজায় নর্মালি ওরকমই। আর একটু উপর দিয়ে ঘি আর তেল আমি মিলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আর মশলাটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। আর দুর্দান্ত হয়েছে। আমি যদি কোনো রকম ভুল করি ক্ষমা করে দেবেন, পুরো ভিডিওটা দেখে নেবেন, এরকমভাবে বানাবেন। একদম মাছ মাংস ছেড়ে এই বিরিয়ানি আপনারা খাবেন, খুব ভালো হয়েছে। এবার দমে বসিয়ে দিলাম, সার্ভ করছি। দেখুন দারুণ লাগছে দেখতে, কেমন কি বলছেন আপনারা। আর এর মধ্যে আমি আর একটা জিনিস, ওই যে মোচার চপ বানিয়েছি, ওইটাও ভিডিও ছোট্ট রিলস বানিয়েছি, ওটা আমি কালকে দেবো। এবারে আমার মেয়ে খেয়ে আপনাদের দেখাবে যে কতটা সুন্দর হয়েছে আমার। দেখুন কত সুন্দর হয়েছে, মোচার চপটা ভাঙছে, ঠিক আছে। এইবারে বিরিয়ানিটাও দেখাবে, চিন্তা নেই। কীভাবে মোচার চপটা খেতে হয় সেটাও কিন্তু আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছে, ঠিক আছে। আপনারা ভালো করে দেখে নেবেন। খেয়ে নিলে এবার বিরিয়ানিটা খেয়ে দারুণ হেভি হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।